ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব অ্যালগরিদমের একটা সিক্রেট স্ট্র্যাটেজিকে শেখাবো। আর এই সিক্রেট স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনি আপনার যেই ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতেছেন, এই আপলোড করা ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা ইউটিউবে ভাইরাল যেতে পারে এবং কেন আপনার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, এবং আপনি যে ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতেছেন সেই ভিডিওগুলো ইউটিউবে কেমন পারফর্ম করতেছে, এবং আপনার আপলোড করা ভিডিওগুলোর মধ্যে থাম্বনেলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এবং আপনি যেই ভিডিওগুলোকে আপলোড করতেছেন সেই ভিডিওগুলোকে অডিয়েন্স কতটা রেসপন্স দিচ্ছে, এই যে কমপ্লিট বিষয়টা, এই কমপ্লিট বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে যে আমি অ্যালগরিদম সিক্রেটটা দেখাবো, এই সিক্রেটটার মাধ্যমে কিন্তু আপনি এ টু জেড কমপ্লিটলি ভালোভাবে বুঝতে পারবেন। আর এই বিষয়গুলোকে যদি আপনি একবার ভালোভাবে বুঝতে পারেন তাহলে ট্রাস্ট মি, আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনি দ্রুত একদম রকেটের গতিতে গ্রো করতে পারবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে অ্যালগরিদম সিক্রেট স্ট্র্যাটেজিটা, এই সিক্রেট স্ট্র্যাটেজিটা কিন্তু প্রত্যেক বড় ইউটিউবারই প্রতি মুহূর্তে ইউজ করে থাকে, যার জন্য তাদের যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গ্রো হয়ে যায়, এবং এই বিষয়টাকে তারা কিন্তু খুব সহজে আপনাদের সাথে রিভিল করতে চায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ইউটিউব অ্যালগরিদম স্টাডিটা শেখাবো, এই স্টাডিটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত প্রবলেম থাকবে সেই সমস্ত প্রবলেমকে কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব অ্যালগরিদম স্টাডি করার যে বিষয়টা শিখিয়ে দিব, মনে হয় না এত সুন্দরভাবে ইন ডিটেলসে কেউ আপনাকে শিখিয়ে দিবে। তাই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখার, কারণ এই ভিডিওটি থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। বলা যায় ইউটিউব অ্যালগরিদম কিভাবে একটা চ্যানেলের মধ্যে কাজ করে, এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু আপনি একদম প্রপারলি জানতে পারবেন। তো শুরুতে বলে রাখি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত প্রসেস দেখাবো এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো, বাট আপনাদের যাদের মোবাইল ফোন আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট বুঝাবো যে কিভাবে ইউটিউব অ্যালগরিদমটাকে স্টাডি করতে হয়। তাই এর জন্য কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনটাকে ব্যবহার করব। আপনার যদি মোবাইল ফোন থাকে এই বিষয়টাকে কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমেও বুঝতে পারবেন, কারণ এখানে তো আমি আপনাদের কোনো সেটিং করা বুঝাবো না, জাস্ট ইউটিউব অ্যালগরিদমটাকে আপনাকে স্টাডি করা বুঝাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাই। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি। তো আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে সিম্পলি আপনি আপনার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে যাবেন, এবং বাকি সব কিছু একদম সেম প্রসেস। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় একদিন 19 ঘন্টা আগে ইউটিউবে আমি একটা ভিডিওকে আপলোড করেছি। তো এই ভিডিওর পারফরমেন্সটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি আপনাদের ইউটিউব অ্যালগরিদমের যে সিক্রেট স্ট্র্যাটেজিটা সেই স্ট্র্যাটেজিটাকে বুঝিয়ে দিব। তো এর জন্য শুরুতে আপনাকে আগে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ। তো সাইডে আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করতেছে। অর্থাৎ আমি আমার চ্যানেলের মধ্যে বিগত যে 9টা ভিডিও আপলোড করেছি সেই 9টা ভিডিওর তুলনায় আমার এই ভিডিওটা কিন্তু অনেক ভালো পারফর্ম করতেছে, যার জন্য কিন্তু ইউটিউব আমার এই ভিডিওটাকে আমার চ্যানেলের মধ্যে নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করাচ্ছে। আর যখনই আপনি কার্জারটাকে এই র্যাঙ্কিংয়ের মধ্যে নিয়ে আসবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কোন ভিডিওগুলো কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। তো এই ভিডিওটা কিন্তু নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করতেছে, এর কারণটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে আপনি জাস্ট এটা বুঝুন, যখনই আপনি কোনো ভিডিওকে ইউটিউবের মধ্যে আপলোড করবেন, আপলোড করার 5 থেকে 10 ঘন্টা পর কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটাকে চেক করে দেখবেন যে আপনি যেই ভিডিওটাকে আপলোড করলেন ওই ভিডিওটা আপনার কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। যদি 1 নাম্বার পজিশনে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই ভিডিওটা ইউটিউবে ভালো পারফর্ম করতেছে। যদি 5 বা 6 নাম্বারের মধ্যে র্যাঙ্ক করে তাহলে বুঝবেন আপনার ওই ভিডিওটা আপনার অন্যান্য যে ভিডিওগুলো আছে অন্যান্য ভিডিওর তুলনায় কিন্তু অনেক খারাপ পারফর্ম করতেছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউজ। তো এই ভিডিওটা আপলোডের একদিন 19 ঘন্টার মধ্যেই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন 1.5K ভিউজ চলে এসেছে, এবং এর পাশে কিন্তু আপনি উপরের দিকে ধাবিত একটা অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো এই আইকনটা এখানে কেন শো করাচ্ছে এটা তো আমরা একটু পরেই বুঝবো। এবং নিচের দিকে আপনি এই ভিডিওর আরও অ্যানালাইটিক্সটাকে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.8%, এবং এর পাশে কিন্তু আপনি একটা টিক মার্ক আইকনকে দেখতে পাচ্ছেন, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এবং এর পাশে কিন্তু আপনি একটা ডাউন অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলোকে কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা ইউটিউবে কেমন পারফর্ম করতেছে, এবং আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হবে কি না। তো এই সব বিষয়গুলোকে আপনাকে বিস্তারিতভাবে বোঝার জন্য যেটা করতে হবে, এই গো টু ভিডিও অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে এবার আপনি ওভারভিউ সেকশনের মধ্যে এই ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং এস্টিমেট রেভিনিউ এই বিষয়গুলোকে দেখতে পাবেন। তো আমরা শুরু থেকে আলোচনা করি ভিউজ। তো এই ভিউজের পাশে যে অ্যারো আইকনটাকে আপনি দেখতে পাচ্ছেন যেটা উপরের দিকে ধাবিত হচ্ছে, এর মানে এটাই যে আমার এই ভিডিওটা কিন্তু আমার অন্যান্য ভিডিওর তুলনায় অনেক ভালো পারফর্ম করতেছে। কেন পারফর্ম করতেছে সেটা যদি আমি আপনাদের দেখিয়ে দিই, তো এর জন্য কার্জারটাকে এই ভিউয়ের উপরে নিয়ে আসলে
উপরের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ কত এসেছে 1520, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইপিক্যাল 200 থেকে 330। তো টাইপিক্যাল মানে বোঝানো হয় আমি যখন আমার চ্যানেল থেকে কোনো ভিডিওকে আপলোড করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে কতক্ষণ, একদিন 19 আওয়ার। তো একদিন 19 আওয়ারের মধ্যে সচরাচর আমার এই চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ এসে থাকে কত 200 থেকে 330, কিন্তু এই ভিডিওটাতে ভিউজ এসেছে কত 1520, যার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্স 1.2K মোর দ্যান ইউজুয়াল। অর্থাৎ সচরাচর আমার এই চ্যানেলের মধ্যে যে টাইপিক্যাল ভিউজটা আসে সেই টাইপিক্যাল ভিউজের তুলনায় এই ভিডিওটাতে বেশি ভিউজ আসার কারণে কিন্তু এখানে আপনি উপরের দিকে ধাবিত অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন, এবং এর সাইডে আপনি টোটাল ওয়াচ টাইমের পাশেও এরকম উপরের দিকে ধাবিত একটা অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো এটাও কিন্তু সেম প্রসেস, আমি আপনাদের এটাও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম আওয়ার্স 44.7, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইপিক্যাল ওয়াচ টাইম হচ্ছে 8 থেকে 20 ঘন্টা। তো সচরাচর আমার এই চ্যানেলের মধ্যে যখন 1 থেকে 1,500-এর মতো ভিউজ আসে, তখন কিন্তু সচরাচর আমার একটা ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট হয় 8 থেকে 20 ঘন্টার মধ্যে। বাট এই ভিডিওটাতে জেনারেট হয়েছে কত 44.7, যার কারণে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে ধাবিত একটা অ্যারো আইকনকে শো করানো হচ্ছে। এর মানে বোঝা যায় যে আমার এই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইমের দিক দিয়েও ভালো একটা পারফর্ম করতেছে। তো এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার, এই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার জেনারেট হয়েছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর এস্টিমেট রেভিনিউ, অর্থাৎ কত টাকা ইনকাম হয়েছে। তো এগুলো বিষয় কিন্তু কাজের না, এগুলো বিষয়কে আমরা স্কিপ করে চলে যাচ্ছি। মেন যে বিষয়টা, তো এর জন্য আমাদের চলে যেতে হবে এই রিচ সেকশানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে টোটাল ইমপ্রেশন পাঠানো হয়েছে কত 21.2K, অর্থাৎ 21,000-এর একটু সামথিং কিন্তু আমার এই ভিডিওতে ইমপ্রেশন পাঠানো হয়েছে, এবং এই ভিডিও থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হয়েছে 6.8%। অর্থাৎ আমার এই ভিডিওটা যখন ইউটিউব প্রায় 100 জন মানুষের কাছে শো করিয়েছে, তখন সেখান থেকে কিন্তু প্রায় 6 জন মানুষ আমার এই ভিডিওটাতে ক্লিক করেছে। 6 জন মানুষ বললে ভুল হবে, 6 জনের একটু সামথিং, যার জন্য এখানে দেখাচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.8%। তো ভিডিও আপলোডের পর এই বিষয়টাকে আপনি অবশ্যই মাথায় রাখবেন। ভিডিও আপলোডের ঠিক 5 থেকে 6 ঘন্টা পর কিন্তু অবশ্যই আপনি যেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করেছেন সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে কিন্তু আপনি অবশ্যই চেক করে দেখবেন। আপনি চাইলে ড্যাশবোর্ড সেকশন থেকে এখানে এসেও দেখতে পারেন যে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, বা আপনি গো টু ভিডিও অ্যানালাইটিক্সে গিয়ে এখান থেকে সেমভাবে কিন্তু এখানেও ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে দেখতে পারেন। বাট এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, ভিডিও আপলোডের 1 থেকে 2 দিনের মধ্যে যেন আপনার ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা যেন 5%-এর নিচে নেমে না চলে আসে। যদি বুঝেন যে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর নিচে চলে এসেছে, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার ইউটিউব ভিডিওর যে থাম্বনেল সেই থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর থাম্বনেলের কারণেই কিন্তু এটা হয়ে থাকে, যদি আপনার থাম্বনেল ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হতে থাকবে। আর যদি আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু বাড়তে থাকবে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর থাম্বনেলটা পারফেক্ট হয়েছে কিনা। এবং এর পরের যে সেকশনটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউজ, তো এটা তো আমি আপনাদের একটু আগেই বুঝিয়ে দিলাম। এবং এর পরে দেখতে পাচ্ছেন ইউনিক ভিউয়ার্স, তো এই বিষয়টাকে আমরা একটু পরেই দেখব। তো এরপরে আমরা চলে যাচ্ছি এঙ্গেজমেন্ট সেকশানে। তো একটু আগে আমি আপনাদের যেটা বোঝালাম ওয়াচ টাইম, এবং ওয়াচ টাইমের পাশে এরকম অ্যারো আইকন কেন শো করাচ্ছে, তো এটা কিন্তু মেন বিষয় না। তো ভিডিওর মধ্যে মেন যে বিষয়টা একদম খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ জনপ্রতি আপনার ভিডিওটাকে কে কত সময় ধরে দেখেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর টোটাল ডিউরেশন হচ্ছে কত 4.34 সেকেন্ড, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1.45 সেকেন্ড, এবং এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের পাশে কিন্তু এখানে আপনি একটা ডাউন দিকে অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো যখনই আপনি দেখবেন আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশনের নিচে এরকম একটা ডাউন অ্যারো আইকনকে শো করানো হচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউবের যে অডিয়েন্সরা আছে সেই অডিয়েন্সরা কিন্তু ভালো রেসপন্স দিচ্ছে না, এবং আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ দেখার পর তারা স্কিপ করে চলে যাচ্ছে। আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার থেকে ব্যাহত করে দেয়। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। তো অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর কার্সার নিয়ে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত 1.45 সেকেন্ড, এবং টাইপিক্যাল এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 মিনিট 10 সেকেন্ড থেকে 2 মিনিট 31 সেকেন্ড। অর্থাৎ আমি আমার চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু সচরাচর আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে 2 মিনিট 10 সেকেন্ড থেকে 2 মিনিট 31 সেকেন্ডের মধ্যে কিন্তু ওয়াচ টাইম এসে থাকে, কিন্তু এই ভিডিওর যে অ্যাভারেজ ডিউরেশনটা সেটা কিন্তু 1 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, যার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্স 0.24 সেকেন্ড
লেস দ্যান ইউজুয়াল, এবং যার কারণে এখানে কিন্তু আপনি একটা ডাউন অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনার ভিডিওর মধ্যে যে অ্যাভারেজ টাইপিক্যাল ওয়াচ টাইমটা থাকে, এই অ্যাভারেজ টাইপিক্যাল ওয়াচ টাইমটা কিন্তু আপনি আপনার প্রত্যেক ভিডিওর মধ্যে আনার চেষ্টা করবেন। আর যখনই আপনার ভিডিওর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা টাইপিক্যাল ওয়াচ টাইমটাকে ক্রস করে যাবে, তখনই কিন্তু আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশনের পাশে এরকম উপরের দিকে ধাবিত অ্যারো আইকন চলে আসবে। এর ফলে কিন্তু আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু খুব সহজে ইউটিউবে ভাইরাল যেতে পারে। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কন্টেন্ট কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করতে হবে, যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওটাকে বেশি সময় ধরে এঙ্গেজ করে এবং আপনার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা সেটা যেন উপরের দিকে আস্তে ধাবিত হয়ে আপনার টাইপিক্যাল ওয়াচ টাইমটাকে ক্রস করে ফেলে। আর আমি যেটা মনে করি, এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনই কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার সব থেকে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আপনি যত বেশি আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়িয়ে নিতে পারবেন এবং এরকম আপনি অ্যারো আইকন নিয়ে আসতে পারবেন, তত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল যেতে পারে। এবং এর পরের যে স্টেপটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্স, তো এই ট্যাবের মধ্যে আসলে তো এখানে আপনি বেসিক্যালি তিনটি সেকশনকে দেখতে পাবেন, রিটার্নিং ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স। তো সাবস্ক্রাইবার্স তো আমরা একটু আগেই দেখলাম। তো রিটার্নিং ভিউয়ার্স এবং ইউনিক ভিউয়ার্স এই জিনিসগুলো কিন্তু এখনও আপডেট হয়নি। তো ভিডিওটা আপলোড করারই যেহেতু এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, একদিন 19 ঘন্টা হয়েছে, তাই এখনও কিন্তু এটা আপডেট হয়নি। তো 48 ঘন্টার মধ্যে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। বাট আমি আপনাদের এই বিষয়টা আমার অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য চ্যানেল ড্যাশবোর্ড সেকশনে এসে এখান থেকে সিম্পলি আমি যে কোনো একটা ভিডিওর অ্যানালাইটিক্স সেকশনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি অডিয়েন্স ট্যাবের মধ্যে চলে যাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার্স। তো প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে 265। তো এই রিটার্নিং ভিউয়ার্সের আন্ডারে কিন্তু দুইটি জিনিস পড়ে থাকে, একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর একটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো এখানে আপনি যে বর্ডারটাকে দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সের বর্ডার এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্সের বর্ডার। তো আমি অনেক নতুন নতুন ক্রিয়েটর্সদের দেখেছি যারা আর কি এই নিউ ভিউয়ার্সটাকে ইউনিক ভিউয়ার্স বলে চালিয়ে দেয়। তো নিউ ভিউয়ার্স আর ইউনিক ভিউয়ার্স কিন্তু দুটোই একটা ডিফারেন্ট বিষয়। তো এই বিষয়টাকে আমি আপনাদের একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তার আগে এই রিটার্নিং ভিউয়ার্স এই যে জিনিসটা, এই জিনিসটাকে আগে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা হচ্ছে 265 এবং এখানে যদি আমি আপনাদের দেখাই, উপরে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে কত, 192টা এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স হচ্ছে 41টা। তো পূর্বেই যারা আপনার চ্যানেলটাকে ভিজিট করেছে তাদের সংখ্যা হচ্ছে 192টা। যারা আপনার এই ভিডিওটাকে দেখার মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে, যারা একদম নতুন ভিউয়ার্স, তারা হচ্ছে 41টা। এবং সাইডে দেখতে পাচ্ছেন ইউনিক ভিউয়ার্স। তো এই ইউনিক ভিউয়ার্সের উপরে কার্সার নিয়ে আসলে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসলি 3 days প্রসেসিং এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এস্টিমেটেড নাম্বার অফ পিপল দ্যাট ওয়াচড ইউর কন্টেন্ট উইথিন দ্য সিলেক্টেড ডেট রেঞ্জ। এই কথাটা দ্বারা এটাই বোঝানো হয়, এখানে আপনি যে ডেটটাকে দেখতে পাচ্ছেন জুন 6, 2022 থেকে নাও, তো আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 10 তারিখ। তো এই জুন 6 থেকে জুন 9 তারিখের মধ্যে যারা আপনার চ্যানেলের কোনো না কোনো ভিডিওকে ভিজিট করেছে, তারাই কিন্তু আপনার চ্যানেলের ইউনিক ভিউয়ার্স। যারা প্রতিনিয়ত এই 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনার কোনো না কোনো কন্টেন্টকে দেখেছে, তারাই কিন্তু আপনার চ্যানেলের ইউনিক ভিউয়ার্স। আর মোট কথা হচ্ছে, আপনি আপনার ভিডিওর মধ্যে যত বেশি রিটার্নিং ভিউয়ার্স এবং ইউনিক ভিউয়ার্সের সংখ্যা বাড়াতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব বেশি মানুষের সামনে রিকমেন্ড করবে এবং আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ভাইরাল যেতে পারে। এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। রিটার্নিং ভিউয়ার্স এবং ইউনিক ভিউয়ার্স এই বিষয়টা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য। তো এখন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখিয়ে দিয়ে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য ভিডিওর মধ্যে আপনার কি কি সাইন থাকা দরকার, সেই বিষয়টাকে আমি আপনাদের এখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবারও এই সেকশন থেকে আমি ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে যাচ্ছি, দেন এখান থেকে কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে আসার পর এখান থেকে আমি আমার যে কোনো একটা ভিডিওর অ্যানালাইটিক্স সেকশনের মধ্যে চলে যাচ্ছি। ধরুন আমি আমার এই ভিডিওর অ্যানালাইটিক্স সেকশনটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে লাস্ট 48 আওয়ারে ভিউজ এসেছে কত, 446 ভিউজ। তো এভাবেই কিন্তু এই ভিডিওটাতে ভিউজ আসতেই থাকবে। তো এর যে বড় কারণটা, এই বিষয়টাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ের পাশে উপরের দিকে ধাবিত অ্যারো আইকন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমের পাশেও কিন্তু উপরের দিকে ধাবিত অ্যারো আইকন এবং রিচ সেকশনে যদি আমি আপনাদের দেখাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 9.9%। আর এটা কিন্তু 5%-এর প্রায় ডবল। তো আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর উপরে যত বেশি নিয়ে যেতে পারবেন, তত বেশি কিন্তু আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরালের দিকে ধাবিত হবে। আর এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের কিন্তু কোনো মান নেই, আপনি যত বেশি নিয়ে যেতে পারবেন ততই আপনার ভিডিওর পক্ষে কিন্তু ভালো। এবং এখান থেকে যদি আমরা এঙ্গেজমেন্ট সেকশনের মধ্যে চলে যাই,
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের পাশে কিন্তু উপরের দিকে ধাবিত একটা অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। তো এই অ্যারো আইকনের উপর কার্সার নিয়ে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের যেটা বলেছিলাম যে আমি যখন এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করেছিলাম তখন আমার ভিডিওর মধ্যে টাইপিক্যাল ওয়াচ টাইম মোটামুটি ছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 মিনিট 48 সেকেন্ড থেকে 2 মিনিট 9 সেকেন্ডের মধ্যে। কিন্তু এই ভিডিওটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত এসেছে? 3 মিনিট 48 সেকেন্ড। তাহলে দেখেন কত বেশি, এবং এর পারফরমেন্সটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত বেশি, 1 মিনিট 39 সেকেন্ড মোর দ্যান ইউজুয়াল। তো আমি আপনাদের একটু আগে যে বিষয়টাকে বুঝালাম, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে ভিউজের পাশে আপনি উপরের দিকে ধাবিত অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন এবং ওয়াচ টাইমের পাশে আপনি উপরের দিকে ধাবিত অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। আমি যদি রিচ সেকশনের মধ্যে চলে যাই, এখানেও আপনি দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5 পয়েন্টের উপরে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট সেকশনে, এই এঙ্গেজমেন্ট সেকশনে কিন্তু আপনি অ্যাভারেজ ভিউ ডিউরেশনের পাশে উপরের দিকে ধাবিত অ্যারো আইকনকে দেখতে পাচ্ছেন। আর এই সাইনগুলোই কিন্তু আপনার একটা ইউটিউব ভিডিওকে খুব সহজে ভাইরাল করে দিতে পারে। তো অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার পর ডিপ্রেসড হয়ে যায় যে আমার ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হচ্ছে না কেন, বা আমার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না কেন। তো আপনার ভিডিওগুলোর মধ্যে যদি এরকম সাইন থাকে, অর্থাৎ আমি আপনাদের যে বিষয়গুলোকে বললাম সেই বিষয়গুলোতে যদি এরকম সাইন থাকে, তারপরেও যদি আপনার ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল না হয়, তাহলে আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন। আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো নিজের হাতে চেক করে দেখব। বাট আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার অধিকাংশ ভিডিওর মধ্যে যদি এরকম সাইন থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ভিডিওগুলো কিন্তু সহজে ভাইরাল যেতে পারে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে ভাইরাল চলে যেতে পারে। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা ইউটিউব ভিডিওকে রিসার্চ করার পুরো অ্যানালাইটিক্সটাকে শিখিয়ে দিলাম। তো এবার কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কেন ভালো পারফর্ম করতেছে না, বা আপনার ভিডিওগুলোর মধ্যে কোথায় ভুল রয়েছে। আশা করি বিষয়গুলিকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।